নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পাবেন। আল্লাহর নবী স্বামীর জন্য যেমন দোয়া করেছেন, স্ত্রীর জন্য দোয়া করেছেন। তিনি বলছেন রহিমাল্লাহুম রাআতান, আল্লাহ তুমি ওই স্ত্রীর উপরে রহম করো। রব আমি নবী দোয়া করেছেন, আল্লাহ তুমি ওই স্ত্রীর উপরে দোয়া রহম করো, দয়া করো। কোন স্ত্রীর উপরে? কামাত মিনাল লাইল, যে স্ত্রী রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়িয়েছে। ফাসাল্লাত, এরপরে নিজে নামাজ আদায় করেছে। ফানাদফা, এরপরে নিজের স্বামীকে ঘুম থেকে জাগাতে গিয়েছে। স্বামীকে ঘুম থেকে জাগানোর পরে আইকজা আহলাহু আইকজা জাওজাহা, সে তার আইকজা জাওজাহা, নিজের স্ত্রী নিজের স্বামীকে ঘুম থেকে জাগাতে গিয়েছে। ফা ইন আবা, স্বামী যদি ঘুম থেকে জাগ্রত হতে না চায়, ক্লান্ত শান্ত যদি উঠতে না চায়, ফানাদহাত ফি ওয়াজহিহিল মাআ, তখন সে তার স্ত্রীর স্বামীর মুখের উপরে আলতো পানি ছিটিয়ে দিয়ে ঘুম থেকে আদর করে ভালোবেসে স্বামী খেয়ে যদি ঘুম থেকে জাগিয়ে নামাজ পড়তে দাঁড়ায়, তাহাজ্জুদের নামাজ, আল্লাহর নবী ওই মহিলার জন্য, ওই স্ত্রীর জন্য দোয়া করেছেন। স্বামী এবং স্ত্রী দুইজনই আল্লাহর নবীর দোয়া পাবে এবং আল্লাহর রহমত আর বরকত পাবে যদি তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়ায়। বলেন আপনি আমাদের ঘরে তাহাজ্জুদের নামাজ আছে? আমাদের ঘরে ঘুমাতে ঘুমাতেই তো আমরা ছবি সিনেমা নাচ গান দেখতে দেখতে ঘুমাতে 12টা 1টা বেজে যায়। কখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন? আরে ভাই, অন্তত সব সময় না পারলেও মাঝে মাঝে রুটিন করে হলেও তাহাজ্জুদের অভ্যাস করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। এখন পড়েন, আস্তে আস্তে অভ্যাস করেন। আর রমাদান মাস আসছেই, একেবারে ইবাদতের খুব সুবর্ণ একটা মাস। চেয়েছিলাম ইনশাআল্লাহ এই যে রমাদান সম্পর্কে কিছু কথা বলা দরকার, কিন্তু যেহেতু কর্তৃপক্ষ নামাজের ব্যাপারে কথা বলতে বলেছেন, এজন্য শুধু নামাজের বিষয়টাই বলছি। প্রিয় ভাইয়ের আমার, নিজেরা ফরজ নামাজের পাশাপাশি নফল, বিশেষ করে তাহাজ্জুদের নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জুদের নামাজ এত গুরুত্বপূর্ণ একটি নামাজ, মাগফিরাতুল লিসাইয়্যাত, তাহাজ্জুদের নামাজ যে যত বেশি পড়বে তার গুনাহ তত বেশি দূর হবে। মাকরাবাতুন ইলা রাব্বিকুম, আল্লাহ রাব্বুল আলামিনের খুব নৈকট্য এবং কাছে পৌঁছানোর মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ। এরপরে পূর্ববর্তী আবু সালিহিন, প্রত্যেকটা দিনদার জান্নাতি ইমানদার লোকদের অভ্যাস ছিল, প্রত্যেক ইমানদার নেককার লোকদের একটা বড় গুণ হলো নেককার লোকেরা তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ অবশ্যই নেককার লোকদের একটা গুরুত্বপূর্ণ আখলাক এবং আদর্শ। কাজে আপনি যদি দিনদার লোকদের অন্তর্ভুক্ত হতে চান, আপনারও নামাজ পড়া উচিত। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে মাতরাতুল লিদ্দাই আনিল জিসমি, শরীরের সমস্ত রোগ থেকে বাঁচার যেই ঔষধ পৃথিবীতে নাই, যেই ঔষধ ডাক্তারের কাছে নাই, যেই ঔষধ হসপিটালে নাই, যেই ঔষধ পৃথিবীতে তৈরি হয় নাই, সেই রোগের ঔষধ পর্যন্ত তাহাজ্জুদের নামাজের মধ্যে আছে। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত রোগের ঔষধ তাহাজ্জুদের নামাজের মধ্যে আছে। আমি নিজ কানে শোনা এবং নিজ চোখে দেখেছি। মাদারীপুর মাহফিল শেষ করে নামলাম, দেখ মুরব্বী এসে বলছে, হুজুর আপনার সাথে একটু দেখা করতে চাই। আমি বললাম, বলেন কি বিষয়ে দেখা করতে চান? হুজুর দেখা করতে চাচ্ছি, আপনার সাথে একটু কথা বলবো। আমি বললাম, বলেন। হুজুর আমার 12 বছর আগে ক্যান্সার হয়েছে, 12 বছর হলো এখন পর্যন্ত জীবিত আছি শুধুমাত্র ইবাদতের মাধ্যমে, আর বিশেষ করে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। 12 বছর আগে ক্যান্সার হয়েছে। ক্যান্সারের 4টা স্টেজ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। চতুর্থ স্টেজ জীবনের শেষ স্টেজ। আমি হুজুর শেষ স্টেজে পৌঁছে গেলাম, চতুর্থ স্টেজে পৌঁছে গেলাম। আমি হুজুর, ডাক্তাররা আমাকে বলেছে আপনি আর 2-3 মাসের বেশি বাঁচবেন না, থেরাপি দিয়েও লাভ নেই, আল্লাহকে ডাকতে থাকেন। আমার ছেলেরা একের পর এক ডাক্তার দেখায়। আমি বিরক্ত হয়ে আমার সন্তানদেরকে বললাম, আর কোনো ডাক্তার আর পরীক্ষা করবো না, আল্লাহ বাঁচালে তো এমনি বাঁচাবো। আরে ডাক্তারের হাতে তো কোনো জীবন আর মৃত্যু নেই, যেই রব আর মালিকের কাছে মানুষের জীবন আর মৃত্যু আছে, আমি সেই মালিকের কাছেই সাহায্য চাইবো ইনশাল্লাহ। আমি রাতের বেলা ঘরের দরজা বন্ধ করে তাহাজ্জুদের নামাজে পড়ে সেজদায় কি মালিক আর রবকে বলতে লাগলাম, মালিক আমি তো তোমার একজন গোলাম, তুমি আমার একজন মালিক, তোমার গোলামের অভাব নাই, কিন্তু আমার মালিক তো তুমি ছাড়া আর কেউ নেই। আমি দুনিয়ার সব ডাক্তার কাছ থেকে ফেরত আসলাম, দুনিয়ার সব ডাক্তাররা আমাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু তুমি তো এমন রহমান রহিম দয়ালু মালিক, তুমি তো কখনো ফিরিয়ে দাও না। দুনিয়ার সবাই বান্দাকে রেখে ঘুমায় যায়, আমার মাও আমাকে রেখে ঘুমায়, বাপও আমাকে রেখে ঘুমায়, তুমি তো এমন দয়ালু আল্লাহ, তুমি তো কখনো একটা মিনিটের জন্য ঘুমাও না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, দুনিয়ার সবাই ঘুমালেও তুমি তো ঘুমাও না। কখন তোমাকে বান্দা ডাকবে আর তুমি সেই ডাকের
সাড়া দিবে। তুমি তো সব সময় বান্দার দিকে চেয়ে থাকো। রাতের বেলা তুমি মালিক বান্দাকে ডাকো ক্ষমা করার জন্য, মনের আশা পূরণ করার জন্য। দুনিয়ার সব ডাক্তার ফিরিয়ে দিয়েছে, আমি আর কারো দুয়ারে যাব না, তোমার দুয়ারে ফিরে আসলাম। নিয়মিত তাহাজ্জুদ পড়া শুরু করেছি, 12টা বছর ক্যান্সার নিয়ে এখন পর্যন্ত জীবিত আছি। আল্লাহু আকবার। এখন পর্যন্ত জীবিত আছি। পৃথিবীর মানুষের পক্ষে যাওয়া সম্ভব, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে তা সম্ভব। আসুন আমরা অন্যান্য নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজের প্রতি অভ্যস্ত হই। প্রিয় ভাইয়ের, আবার অনেক নামাজ আছে যেই নামাজগুলো আমাদের সমাজ থেকে উঠে গেছে বললেই চলে। আমি এমন কিছু গুরুত্বপূর্ণ নামাজের কথা বলবো যেই নামাজগুলো আমাদের সমাজে আমরা আমল করব দূরে থাক, নামাজের নিয়ম এবং নামাজটা সম্পর্কে ধারণাই নেই। এক হচ্ছে তাহাজ্জুদের নামাজের কথা বললাম, এটার গুরুত্ব আগের তুলনায় কমে এসেছে। 2 নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজিয়া ইলা সালাত, যখনই কোনো বিপদের কথা স্মরণ করতেন সাথে সাথে নামাজে দাঁড়ায় যেতেন। সাহাবীদের ঘরে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একজন বর্ণনা করেছেন যে রসুলকে যদি তুমি ঘুমন্ত দেখতে চাও তাও দেখতে পারবা, আর যদি তুমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে বা ইবাদতে দেখতে চাও তাও দেখতে পারবা। তার মানে কিছুক্ষণ ঘুমিয়েছে, আবার কিছুক্ষণ পরে উঠে নামাজ পড়েছে। এই নামাজ সেই নামাজ, কত নামাজ। সাহাবীদের ঘরে কিছুক্ষণ পর পরই নামাজের দৃশ্য দেখা যেত, আর আমাদের ঘরে কিছুক্ষণ পর পরই টিভির দৃশ্য দেখা যায়, টিভি দেখার দৃশ্য দেখা যায়, নামাজের দৃশ্য দেখা যায় না। সবচেয়ে বড় অবাক করা কথা হলো আমাদের আলহামদুলিল্লাহ এখন আমরা আলহামদুলিল্লাহ আগের চেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছি। একজনের 4, 5, 8, 10টা পর্যন্ত রুম আছে। এক একটা বাড়িতে 2 তলা 3 তলা বাড়ি পর্যন্ত আমাদের আছে, 4-5টা রুম পর্যন্ত আছে। দুঃখের সাথে বলতে হয় এভাবে বাঁশি বাজায় কে? এভাবে কে বাঁশি বাজায়? আপনার আমাদের এক একটা ঘরের মধ্যে 5-6টা রুম পর্যন্ত আছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের ঘরগুলোতে ওয়েটিং রুম আছে, লিভিং রুম আছে, টিভি দেখার রুম আছে, খাওয়ার রুম আছে, ডাইনিং রুম আছে, বাথরুম পর্যন্ত আছে, কিন্তু বহু মুসলমানের ঘর আছে নামাজ পড়ার জন্য একটা রুম খুঁজে পাওয়া যায় না। নামাজের জন্য যে একটা আলাদা জায়গা, নীরব জায়গা দরকার, যেখানে আপনি মাঝে মাঝে মনটা খারাপ হলে একটু আলাদা গিয়ে চোখের পানি ফেলে, আরে ভাইরে ইবাদত করার জন্য তো একটু নিরিবিলি জায়গা লাগে, সেই জায়গাটা আপনার ঘরের কোথায় আছে আপনি আমাকে বলেন? কোথায় আছে? অনেকে ঘরে দাওয়াত দিতে আমাদেরকে লজ্জা পায়, বড় বড় আলেমদেরকে দাওয়াত দিতে হুজুর মন চায়, কিন্তু ঘরে সেই পরিবেশ নাই। আরে আমাকে দাওয়াত দেওয়ার জন্য তোমার ঘরে পরিবেশ নাই, তুমি তো মুসলমান, তোমার ঘর থাকলে একজন আলেম যাওয়ার পরিবেশ নাই, মানে এটা মুসলমানের ঘর না অমুসলিমের ঘর? বলো, হিন্দুর ঘর, এটাকে হিন্দুর ঘর যে তোমার ঘরের মধ্যে একজন আলেমকে দাওয়াত দেওয়ার মতো সুযোগ নেই। তোমার ঘরে দুনিয়ার সব আছে, নামাজের জায়গা নাই, তুমি একটা কাপুরুষ, তুমি একটা মুসলিম নামের কলঙ্ক। আরে মুইয়া বন্ধু, আজ থেকে কয়েক বছর আগে আপনার ওই যে আগের মুরব্বী মহিলারা আপনি দেখবেন, আপনার হয়তো অনেক যারা মুরব্বী আছেন বুঝবেন, ঘর ছিল মাত্র একটা, এখনকার মতো 4-5টা রুম নেই। একটা রুম ছিল, কিন্তু সেই রুমের কোনায় একটা পর্দা লাগিয়ে জল চকি বসিয়ে, জল চকি বুঝেন কিনা জানি, নামাজ পড়ে যে এই চকিটার মধ্যে আপনারা কি বলেন এটাকে কক্সবাজারের ভাষায়? হ্যাঁ, নামাজের চকি। যাই হোক, একটু ছোট্ট, আমাদের ফেনী নোয়াখালী ভাষায় জল চকি বলে, একটু ছোট্ট একটা চকি বসায় দিত, চারপাশে একটা ঘেরাও দিয়ে রাখতো নামাজ পড়ার জন্য। রুম মাত্র একটা, সেই এক রুমের কোনায় ও নামাজের জন্য একটা আলাদা জায়গা থাকতো। ওইটা বেড়া দেখলেই, আপনার ঘেরাও দেওয়া জায়গা দেখলেই বোঝা যায় এটা হলো নামাজের জায়গা, তেলাওয়াতের জায়গা। একটা মাত্র রুমের মাঝেও আগের কালের মুরব্বীরা নামাজের জায়গা রাখতো, আর এখন 5-10টা রুম আছে, নামাজের জায়গা নাই। কারণ আগের মুসলমান মুরব্বীরা বুঝতো ঘরে আর কিছু থাকুক বা না থাকুক, ইবাদতের জায়গা থাকতে হবে, নামাজের জায়গা থাকতে হবে। তারা এটা বুঝতো, কারণ মুসলমান মানি নামাজ পড়তেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়লেই নামাজে দাঁড়িয়ে যেতেন, যেই কোনো বিপদের আশঙ্কা করলে নামাজে দাঁড়িয়ে যেতেন, বড় কোনো রোগের আশঙ্কা করলেই নামাজে দাঁড়িয়ে যেতেন। কয়দিন পড়েছেন? বিপদের কথা শুনে তো হাউ হুতাশ করে কান্নাকাটি করতে করতে শেষ, কিন্তু নামাজে কখন দাঁড়িয়েছেন? যেই কোনো বিপদের আশঙ্কা করলে নামাজে দাঁড়িয়ে যেতে হয়।